জামিয়ার স্বনামধন্য প্রধান মুফতি ও শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক সাহেব দাওয়াত বরকাতুহ, তিনি এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেশ করবেন। আমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله বুজুর্গানে মোহতারাম, আজকের এই মজলিসে শাওয়াল মাস চলতেছে আরবি বছরে। এটা দশম মাস। এই মাসের সাথে সম্পর্কিত দুটা বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব, এটাই ইরাদা করেছি। তৌফিক আল্লাহর হাতে। আল্লাহর তৌফিক না হলে আমাদের কোনো শক্তি নেই, আমাদের দ্বারা কিছুই হবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাস রহমত দ্বারা ডেকে না নেন, খাস মেহরবানি আমাদের উপরে না করেন, না কোন ইবাদত বন্দেগী হবে, না গুনাহ থেকে বাঁচা সম্ভব। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা, আল্লাহ থেকে চেয়ে নেওয়া। মুনাজাতে মাকবুল একটা কিতাব আছে, এখানে কোরআন হাদিসের দোয়াগুলোকে হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় করে দিচ্ছেন এবং পড়ার সুবিধার জন্য ওটাকে 7 দিনে ভাগ করে দিচ্ছেন। ওই ভাগ অনুযায়ী যদি আমরা পড়তে পারি তো ভালো, যদি ভাগ অনুযায়ী পড়তে নাও পারি, অনেকে ব্যস্ত মানুষ থাকে, ঠিক আছে, ওই ভাগ দরকার নেই। আপনি ওইখান থেকে 2-3 সাফা করে পড়েন, 2-3 সাফা করে পড়েন, আপনার ওটা খতম দিতে 1 মাস লাগবে, অসুবিধা নেই। কারণ দেখা গেছে আমাদের যত কিছু চাওয়া আছে আল্লাহর কাছে, চাওয়া পাওয়া আছে, কোনটাই ওর মধ্যে বাদ পড়ে নেই। মুনাজাতে মাকবুল কিতাবের মধ্যে আমাদের মনের যত আশা আকাঙ্ক্ষা সবটার বিষয়ে দোয়া এসে গেছে এবং আপনার তৈরি করার দরকার নেই, স্বয়ং আল্লাহ তৈরি করে দিচ্ছেন বা আল্লাহ রসুল তৈরি করে দিচ্ছেন। যার কাছে দোয়া করবেন তিনি ড্রাফট করে দিচ্ছেন। এজন্য এই কিতাবটা আমাদের পড়া দরকার, যতটুকু পারা যায় অন্তত ডেইলি আমল করা দরকার। তো যে দুটা বিষয় আমি কথা বলতে চাচ্ছি, একটা তো হলো হাজ।
আর একটা হলো বিবাহ শাদী। এই উভয়টার সম্পর্ক এই মাসের সাথে। এই মাস থেকে হজের মাস শুরু হয়ে যায়। আরবিতে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিনটাকে হজের মাস বলে। এই তিনটাকে হজের মাস বলে। আর বিবাহ 12 মাস জায়েজ, কোন মাসেই না জায়েজ না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ বলেছেন। বিবাহ শাদীর জন্য এই মাসকে, শাওয়াল মাসকে সবচেয়ে বেশি বরকতময় বলেছেন। এজন্য সময়ের তাকাজা অনুযায়ী, সময়ের দাবি অনুযায়ী এই সময় কি আমল করতে হবে, এই অনুযায়ী এখান থেকে দিক নির্দেশনা দেওয়া হয়। তো এখনকার যে সময় শাওয়াল মাস, তার এটাই দাবি। আর একটা আমল তো আপনারা করে আসতেছেন, শাওয়ালের 6 রোজা। এটা একটানাও রাখা যায়, আবার বাদ দিয়েও রাখা যায়। তবে বাদ দিয়ে রাখার মধ্যে সব বেশি। একটানা রাখার তুলনায় যারা বাদ দিয়ে গ্যাপ দিয়ে একদিন বাদ দিয়ে আবার রাখলো, এইরকম রাখার ভিতরে সব বেশি। তবে এই শাওয়ালের রোজার মধ্যে কিন্তু যদি কারোর কোনো কাজা রোজা থাকে, ওটার নিয়ত করা জায়েজ হবে না। কাজা রোজা আলাদা, শাওয়ালের রোজা আলাদা, এটা মনে রাখি। তবে রমজান মাসে বাদে বাকি 11 মাসে আইয়ামে বীজে যে রোজা আছে, ওইটা আর শাওয়ালের 6 রোজা মিলানো যাবে। আইয়ামে বীজের রোজা বলে মাসের শুরুতে 3টা রোজা রাখা, 1, 2, 3 তারিখে, অথবা 13, 14, 15 তারিখে, অথবা শেষে। এই 3 জায়গায় প্রত্যেক মাসের এই 3 স্থানে রোজা রাখাকে আইয়ামে বীজ বলে। বীজ আবিয়াজের বহু বছর। কিসের বহু বছর? আবিয়াজ। আবিয়াজ মানে সাদা, আলোকিত। আলোকিত এই দিনগুলো আল্লাহর দরবারে আলোকিত, নুরানি। এখন প্রথম 3 দিন আইয়ামে বীজ, তার মধ্যে ঈদের দিন তো রোজা রাখা জায়েজ নেই, হারাম। ওই দিন হবে না। 2, 3 হইতে পারে। আবার 13, 14, 15 যদি রাখেন শাওয়ালের রোজা, ওর মধ্যে কি নিয়ত করতে পারবেন? আইয়ামের বীজের নিয়ত করতে পারবেন। আপনি শেষের 3 দিন রাখেন, সেখানেও নিয়ত করতে পারবেন আইয়ামে বীজ। তো এটা রোজা আপনারা রাখতেছেন, অনেকে রেখে ফেলছেন। তারপরে সামান্য 2-1টা কথা বললাম। আসল উদ্দেশ্য হজ। হজ আর যাকাত এই দুটা আদায়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 2টা সূরত রাখছেন। 2টা সূরত। একটা হলো ফরজ হওয়ার আগেই আদায় করা যায়, আর একটা সূরত হলো ফরজ হওয়ার পরে তাৎক্ষণিক আমল করা। হজ
এবং যাকাত, এই দুটা ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এটা জায়েজ করে দিয়েছেন। যখন তোমার পরে হজ ফরজ হবে তাৎক্ষণিক করো, অথবা ফরজ হওয়ার আগে যদি অন্য কোনো ভাবে ধার কর্জ করে করতে পারো তাও আদায় হয়ে যাবে। যাকাত এরকম, যখন বছর পুরা হয়ে যায়, আরবি বছর কিন্তু এটা, আরবি বছর যখন পুরা হয়ে যায় তখন যাকাতের হিসাব করে 2-4 দিনের মধ্যে যাকাত দিয়ে দিতে হয়। কিন্তু কেউ যদি আগে দেয়, তখন যাকাত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। সারা বছর গরিব মিসকিন আসে, আত্মীয় স্বজন আসে, তাদের খেদমত করবেন আর লিখে রাখবেন অ্যাডভান্স যাকাত। তাহলে আগেও করা গেল, ফরজ হওয়ার পরেও করা গেল। নামাজ আর রোজা এই দুটা কিন্তু 2 সূরত না, এই দুটার একই সূরত। ফরজ হওয়ার পরে আদায় করতে পারবেন। রমজানের চাঁদ দেখা গেলে রোজা ফরজ হয়, এর আগে রমজানের রোজা রাখা যাবে? আবার নামাজের টাইম আছে, ওই টাইম হইলে নামাজ ফরজ হয়। টাইম কখন হয়, কখন শেষ হয়, এই ব্যাপারে আমাদের এখান থেকে পার্চা দেওয়া হয়। অনেকে টাইম সম্পর্কে জানে না, মনে করে রাত 12টা পর্যন্ত ঈশার টাইম। কি মনে করে? 12টা পর্যন্ত ঈশার টাইম। ঈশার টাইম যে সবের সাদেক পর্যন্ত থাকে অনেক মুসলমান জানে না। আর মাগরিবের টাইমে মনে করে এই 15 মিনিট থাকবে, মাগরিবের মনে করে 15 মিনিট থাকবে, মাগরিবের টাইম 15 মিনিট মনে করছে, অথচ 1.25 ঘন্টার কম না। মাগরিবের টাইম 1.25 ঘন্টার কম না। তো ওয়াক্ত হওয়ার পরেই নামাজ পড়া যায়, ফরজ নামাজ। রমজানের চাঁদ দেখা গেলেই রোজা রাখা যায়। এটা অ্যাডভান্সের এখানে কোনো সুযোগ নেই। নামাজ রোজাতে অ্যাডভান্স নেই, টাইম মতো। হজ আর যাকাতের ব্যাপারে আল্লাহ অ্যাডভান্স করার সুযোগ দিচ্ছেন, আবার টাইম মতো করার সুযোগ দিচ্ছেন, দুটো সুযোগ দিচ্ছেন। এটা আমরা জেনে রাখি। সামনে যেটা বলতে চাচ্ছি, টাইম হওয়ার পরে সাথে সাথে করতে হবে হজ আর যাকাত। যদি কেউ সাথে সাথে না করে, যাকাত অনেকে সাথে সাথে দেয় না, রেখে দেয়, ওটা সারা বছর অল্প অল্প করে খরচ করে, এতে ওই লোকটা গুনাহগার হয়, এমনকি ফাসেক হয়ে যায় এবং সে রিস্কের মধ্যে পড়ে। যদি মারা যায় তো আর তার বাকি যাকাত গুলো দেওয়া হয় না। এটা যাকাত সে রেখে দিল, অল্প অল্প করে দিচ্ছে, যদিও এতে যাকাত আদায় হয়ে যাবে, কিন্তু মাকরুহ তাহরিমা, এর দ্বারা ওই লোকটা গুনাহগার হয়, ফাসেক হয়, এবং এমন হইতে পারে যাকাত আদায় করার শেষ করার আগে সে দুনিয়ার থেকে চলে গেল। ঠিক হজের ব্যাপারে একই কথা। যে বছর হজ ফরজ হলো ওই বছর আপনাকে যেতে হবে। দেরি করলে
মাকরু তাহরিমা, গুনায়ে কবিরা, অর্থাৎ দেরি করলে ওই লোকটা ফাসেক হয়ে গেল, ফাসেক হয়ে গেল। যত পরে হজ করলে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু ফাসেক হয়ে গেল। ফাসেক কত নিকৃষ্ট জিনিস, তাকে সালাম করা যায় নেই, কত নিকৃষ্ট জিনিস আমরা জানি না, এই বছর জানি না। ফাসেক হয়ে যেতে হয়, মাকরু তাহরিমা। অথচ আমরা নানান রকম বাহানা বের করে হজ দেরি করি, যে মেয়েটার বিয়ে হয় নাই, ব্যবসাটা গুছাইতে পারি নাই, বিল্ডিংটা কমপ্লিট হয় নাই, হ্যাঁ, ছেলেটার পড়াশোনা শেষ হয় নাই, এই এক এক ফালতু অজুহাত খাড়া করে আমরা হজকে পিছিয়ে দিতে, হজকে পিছিয়ে দিতে। কিন্তু এর কোন ওজর, যেগুলো আমি বয়ান করলাম, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। এতে গুনাহগার হইতে হবে, মাকরু তাহরিমা। এবং এতে বিপদ আসতে পারে, যে টাইম মতো গেল না, বিপদ আসতে পারে। কি বিপদ? তার স্বাস্থ্য নষ্ট হয়ে গেল, কোন কারণে স্বাস্থ্য নষ্ট হয়ে গেল, সে চলাফেরা করতে পারে না। তাহলে কিভাবে করবে? বা পয়সা থাকলো না, মানুষ সবসময় কি ধনী থাকে? কত ধনী মিসকিন হয়ে যেত, কত মিসকিন ধনী হয়ে গেছে। পয়সার কি ভরসা? পয়সা না থাকতে পারে। সবচেয়ে বড় কথা, হায়াত না থাকতে পারে, হায়াতই নেই, হায়াত শেষ, তখন কি হবে? এই জন্য আমরা এই মসলার দাওয়াত, আমার এখানে বলার উদ্দেশ্য কি? আপনারা এই কয়েকজন জানে বসে থাকলেন না, এখানে যারা আসে তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের খাস সৈনিক মনে করতে হবে। আল্লাহ যাদেরকে এখানে আসার তৌফিক দিচ্ছেন, তাদেরকে আল্লাহ দ্বীনের সংরক্ষক, খাস সৈনিক মনে করতে হবে। কাজেই আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু মহলে এই কথাটা পৌঁছে দিবেন যে হজ যে বছর ফরজ হয় এই বছর যেতে হয়। দেরি করা মাকরু তাহরিমা, দেরি করলে মানুষ ফাসেক হয়ে যায় এবং বিরাট বিরাট বিপদ আসতে পারে। এই কথাটা পৌঁছে দিতে হবে। এবং কেন আল্লাহ এরকম রাখছে, হজে গেলে বুঝে আসবে। হজ শক্তির কাজ, প্রত্যেকটা জায়গায় যে ভিড় ভাট্টা হয়, জানের রিস্ক পয়দা হয়ে যায়। এটা কোন জায়গায় হবে বলা যায় না। আমভাবে তো কঙ্কর মারার জায়গায় হয়, কিন্তু কঙ্কর মারার জায়গা ছাড়াও এই তো গত হজেই তো মনে হয় আমাদের এখানে শিক্ষক হাফেজ ওবায়দুল্লাহ হাজারি, সে কঙ্কর মারার জায়গা থেকে আরো 2-3 কিলোমিটার আগে এক জায়গায় এমন জায়গায় আটকা পড়ে গেল, সাথীদের জান শেষ, মৃত্যু মুখের থেকে তারা ফিরে আসে। হঠাৎ করে এক জায়গায় এরকম জাম লেগে গেল, না গানো যায় না পিছানো যায়, 2 পাশটা খেমা, 2 পাশে যাওয়ার কোনো রাস্তা নেই, মারা যাওয়ার উপক্রম। কোন জায়গায় ভিড়টা লাগবে এটা বলা যায় না।
মসজিদুল হারামের পূব পাশে পাহাড়ের উপরে বাচ্চার বাড়ি আছে, ওই জায়গায় তো এইরকম ভিড় সবসময় থাকে, না আগানো যায় না পিছানো যায়। এইখানে যুবকরা কোন রকম পারে, কিন্তু বুড়াদের জন্য হজ করা কঠিন ব্যাপার। কি করে আল্লাহ জানে, হয়তো খিমার মধ্যে বসে থাকে, আজকে বলে হজ করে কেমনে এগুলো করবে? অনেক শক্তির দরকার, অনেক পরিশ্রমের দরকার। এই জন্য অন্য অন্য দেশের থেকে মানুষ যুবক বয়সে হজ করে ফেলে। তাহলে আমাদের দেশে দেখা যায় এই বুড়ারা যায়, যুবকরা যায় না। ভালো তো হজ অত বড় ইবাদত, হজকে আল্লাহর ওলি হওয়ার শর্টকট বলা হয়েছে, হজকে আল্লাহর ওলি হওয়ার শর্টকট বলা হয়েছে। হজের কাজটা 8 তারিখ থেকে 13 তারিখ, 8, 9, 10, 11, 12, 13, 6 দিন। রমজানকেও আল্লাহর ওলি হওয়ার কোর্স বলা হয়েছে, কিন্তু রমজান তো 1 মাস। হজের সফর তো 30-40 দিন, কিন্তু হজের মূল কাজ 6 দিন, 8 তারিখ থেকে 13 তারিখ, 6 দিন। এই 6টা দিন যদি সঠিকভাবে কেউ হজ করতে পারে নিয়ম মতো, তো কোরআন হাদিস দ্বারা বোঝা যায় সে আল্লাহর ওলি হয়ে ফিরে আসে। হজ্জে মাবরুর, যে হজের মধ্যে সে কোনো গুনাহ করে নাই, কোনো গুনাহ করে নাই, এবং সে কোনো বান্দার হক নষ্ট করে নাই, করে থাকলে মাপ চেয়ে নিছে। এই জন্য আমরা এই কথাগুলো আমাদের আত্মীয় স্বজন বন্ধু মহলে পৌঁছাই দিই। পুরা মশলা তো এখানে বলা যাবে না, ওখানে অনেক ভুল ভ্রান্তি হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়। তো এই জন্য প্রত্যেক বছর আমাদের এই জায়গার মধ্যে হজ প্রশিক্ষণ হয়, হজ প্রশিক্ষণ। তো এটা মোটামুটি এবছরের জন্য যে তারিখ ঠিক করা হয়েছে, সেটা এখন কি মাস চলতেছে? শাওয়াল, আর ইংরেজিতে আগস্ট। আগস্ট 30 না 31? হ্যাঁ, 31। তাহলে 31 তারিখ থেকে শুরু হবে, ওই দিন শনিবার। 31 তারিখ শনিবার থেকে কি হবে? শুরু হবে, ওই সপ্তাহ চলবে, আসর থেকে মাগরিব, আসর থেকে মাগরিব। এখানে ব্ল্যাকবোর্ডের মধ্যে আমি প্রত্যেকটা জায়গার নকশা আঁকি, ব্ল্যাকবোর্ডের ভিতরে চক দিয়ে বাইতুল্লাহ শরীফ হোক, মিনা হোক, মুজদালিফা হোক, কঙ্কর মারার জায়গা হোক, সব নকশা বানাই আমি, মানে ধরে ধরে দেখাই দিই। যারা এই ট্রেনিং এ ছিল প্রত্যেকে স্বীকার করছে আল্লাহর মেহেরবানি যে আমাদের জন্য হজ এত সহজ মনে হয়েছে যে আমরা এটা ভাষায় বোঝাইতে পারবো না, এত সহজ মনে হয়েছে। এবং যেসব জায়গায় মানুষ অ্যাক্সিডেন্ট করে, বিপদে পড়ে, এগুলো সামলায় কিভাবে সে চলবে, এর বিভিন্ন হিকমত আমি শিখাই দিই। এখানে এই সমস্যা হয়, আপনি এইভাবে হিকমত করবেন, এটাও বলে দিই। কাজেই এবার যারা হজে যাবে, আপনারা মেহরবানি করে তাদের কাছে দাওয়াত পৌঁছে দিবেন, তারা যেন এই ট্রেনিং এ উপস্থিত থাকেন, এর দাওয়াতটা পৌঁছে দিবেন। 6 দিন, শনিবার থেকে বৃহস্পতিবার, 31 তারিখ দিয়ে শুরু হয়ে এর পরের মাসের 5 দিন। এই একটা কথা। দ্বিতীয় কথা হলো, বিভিন্ন বিষয়ের উপরে আমার কিতাব আছে,
কিন্তু এ যাবৎ হজের উপরে আমার লেখা কোনো কিতাব ছিল না। আমার সম্পাদনা করা কিতাব ছিল, সরাসরি আমার লেখা হজের উপরে কোনো কিতাব এ যাবৎ ছিল না। তো একটা কিতাব তৈরি করা হয়েছে আল্লাহর মেহেরবানি, এবং সেটা ছাপার কাজ চলতেছে। আমরা আশা করতেছি যে সপ্তাহখানেকের মধ্যে এই কিতাবটা আমাদের হাতে আসবে। তো এটাও আপনারা সংগ্রহ করার জন্য বলে দিবেন। এটার নাম হলো কিতাবুল হাজ। কিতাবুল হাজ, নিচে লেখা আছে মাসআলা ও অভিজ্ঞতার আলোকে। অন্য সব কিতাবে শুধু মাসআলা বলে গেছে, কিন্তু কোন অভিজ্ঞতার আলোকে কিছু বলা হয় নাই যে এখানে এই সমস্যা হয়, আপনারা এইভাবে ট্যাকেল করবেন, এই জায়গায় এই সমস্যা হয়, এটা এইভাবে হল করবেন। এই অভিজ্ঞতাটা কোন বইতে সম্ভবত এখনো লেখা হয়নি। আল্লাহর মেহেরবানি, আমার এই বইতে আমার নিজের অভিজ্ঞতা, আল্লাহ তোমাকে 90 থেকে এই পর্যন্ত বহুবার দিচ্ছেন। এখন তো আইন হয়ে গেছে, যারা একবার করছে তারা 5 বছর মধ্যে যেতে পারবে না। সেই আইনের কারণে বহুত লোক আটকা পড়বে। এতদিন যে আইন ছিল না, আল্লাহ তাআলা বারবার দিচ্ছেন, কিতাবেও পড়াইছি, আল্লাহ সেখানে দিচ্ছেন। এই জন্য এই ব্যাপারে আমার একটা নিজস্ব অভিজ্ঞতা আছে, যে আমি ট্রেনিংও বলে দেই, আবার ওই বইতেও লিখে দিচ্ছি। তো আপনারা এই বইটাও সংগ্রহ করবেন, এবং যারা যাইতেছে তাদেরকেও সংগ্রহ করার জন্য বলবেন। এই হজ সম্পর্কে কয়েকটা কথা বললাম। দ্বিতীয় কথা হলো বিবাহ শাদী সম্পর্কে। এই মাসে বিবাহ শাদী সুন্নত, শাওয়াল মাস। 12 মাসের মধ্যে বিবাহ শাদীর জন্য এটা সর্বোত্তম মাস। আর 7 দিনের মধ্যে, দিন 7টা না, এর মধ্যে সর্বোত্তম দিন হলো শুক্রবার। আর স্থানের মধ্যে যে কোনো জায়গায় বিবাহ যায়, মসজিদে পড়ান, মাদ্রাসায় পড়ান, আপনার বাড়িতে পড়ান, প্লেনের মধ্যে পড়ান, সব জায়গায় বিবাহ যায়। কিন্তু আল্লাহর শরীয়তে সর্বোত্তম জায়গা হলো মসজিদ। মসজিদ মাসের মধ্যে শাওয়াল, দিনের মধ্যে শুক্রবার, আর স্থানের মধ্যে মসজিদ। কাজেই যাদের বিবাহ শাদীর ইচ্ছা আছে, নিজের বা নিজের ছেলে মেয়ের নাতি নাতকুর, এই শাওয়ালের আরো কিছু সময় বাকি আছে, দুনো পক্ষকে বুঝায় এই শাওয়ালের মধ্যে এটাকে রাখতে চেষ্টা করেন। আল্লাহর পক্ষ থেকে অনেক বরকত পাওয়া যাবে। আমি তো গত জুমাতে 2টা বিয়ে পড়াইলাম। জুমার নামাজ পড়ায় আমার মসজিদে প্রায় দূর দূরান্ত থেকে লোকেরা বিয়ে পড়াইতে আসে। গত জুমায় পড়াইছে 2টা। তো আপনারা খেয়াল করেন, এই 3টা জমা করতে পারলে নূর নালা নূর, বরকত আর বরকত। বরকত হলেই তো মিল মহব্বত হয়, নেক সন্তান লাভ হয়, সুখ শান্তি লাভ হয়। আর যদি কেউ 3টা জমা করতে না পারে, তো সে যেন অন্তত 2টার মধ্যে থাকে। এই 2টার মধ্যে যেন থাকে। শাওয়ালে পারলো না, তাহলে কোন এক শুক্রবারে করুক এবং মসজিদে করুক। এখন কোন এক বান্দার 2টাও পারতেছে না, সেজন্য 1টার মধ্যে থাকে। কোন কারণে বাসায় করতে বাধ্য হয়েছে, তো শুক্রবারে করুক, শুক্রবারে করুক। অত বার মিলাইতে পারতেছে না, তার
বিমানের টাইম হয়ে গেছে, বিদেশে থাকে, শুক্রবার মতো ওয়েট করতে পারতেছে না, তো কই করুক? মসজিদে করো। তাহলে যে কোনো ভাবে সুন্নতের ভিতর থেকে গেল, একটা ডিভিশন পাইল। এই কথাটা খেয়াল রাখতে হবে। বিবাহ শাদীতে দেরি করা শরীয়তে নিষেধ। বিবাহ শাদীতে দেরি করা শরীয়তে নিষেধ। হাদিস আছে দেরি করলে ফিতনা হবে, ফিতনা ফিতনা হবে, অনেক জান যাবে, অনেক অঘটন ঘটবে। এই জন্য শরীয়তে মোহর কম রাখছে। যে এলাকায় মোহর বেশি, ছেলেপেলেরা মোহরের টাকাও জমা করতে পারে না, বিয়েও করতে পারে না। যেমন আরব দেশে এই অবস্থা, মোহরের টাকাও জমা করতে পারে না, বিয়েও করতে পারে না। খুব মুসিবত আছে তারা। এটা ইসলামের দৃষ্টিতে খুবই জঘন্য, খুব খারাপ। এতে বিভিন্ন গুনার লাইন চালু হয়ে যায়। এটা মানুষের একটা চাহিদা, যেটাকে আল্লাহ তাআলা বৈধভাবে পোড়া করে ইবাদত বানাই দিচ্ছেন। বৈধভাবে পোড়া করে কি বানাই দিচ্ছেন? কিন্তু এটা পূরণ করার যদি ব্যবস্থা না থাকে, তাহলে গুনার লাইন চালু হবে। কিন্তু আজকাল যেটা হয়েছে, এই অবৈধ সম্পর্ক, এটা ইসলামে কোনো স্থান নেই। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বিবাহ পূর্ব সম্পর্ককে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কঠোরভাবে। বিবাহ পূর্ব কোনো সম্পর্ক নেই। বিবাহের পরে সম্পর্ক হবে, মহাব্বত হবে, তার জন্য সবকিছু করবে, আগে কিছুই করা যাবে না। কিন্তু বিবাহ পূর্ব মহাব্বত হয়ে কি হয়? এক জায়গায় দিল লেগে যায়। লেগে গেলে সে মনে করে এই মেয়ে ছাড়া দুনিয়াতে আর মেয়ে নেই, এইটাই বিয়ে করতে হবে। অন্ধ হয়ে যায়। অথচ বিবাহ করার পরে দেখা যায় ওই মেয়ে তার আর ভালো লাগতেছে না। সে নামাজ ঠিক মতো পড়ে না, স্বামীর কথা মানে না, শ্বশুর শাশুড়ির কথা মানে না, শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়ে যায়। অন্ধ হয়ে করলো, সে অন্ধ হয়ে করলো, কিন্তু টিকলো না এক মাস। এটা কাফেরদের দৃষ্টিভঙ্গির উপর করছে সে। তার বিবাহটা সে কাফেরদের দৃষ্টিভঙ্গির উপর করছে। এটা ইসলামের দৃষ্টিভঙ্গি না। ইসলামের দৃষ্টিভঙ্গি, বিবাহের আগে কোনো মেয়েকে বেরেনে ঢুকানো যাবে না। বিবাহ হওয়ার আগে কোনো মেয়েকে, যত বড় রাবেয়া বসরিয়া হোক, মাথায় ঢুকানো যাবে না। তালাশ করবে কোথায় দিনদার খানদান আছে, দিনদার মেয়ে আছে, তাহাজ্জুদ গুজার মেয়ে আছে, স্বামীর খেদমতের জজবাওয়ালা মেয়ে আছে, সহি কোরআন পড়নেওয়ালা মেয়ে আছে। এগুলো তালাশ করবে, পরে তার তালাশের মধ্যে সর্বোচ্চ দিনদার যেটা পায় ওইটাকে বিবাহ করবে। আল্লাহ রসুল বলছেন, মানুষ সৌন্দর্য দেখে, মানুষ খানদান দেখে, মানুষ পয়সা দেখে, তোমরা দিনদারি দেখো। এই হাদিস অনেকে উল্টা বুঝছে। আমি হাদিসটা বললাম, লোকেরা বুঝছে কি এইগুলো আমাদেরকে দেখতে বলা হয়েছে, পয়সা আছে কিনা, খানদানি সম্মান আছে কিনা, অথচ এটা দেখতে বলা হয়নি। বলতে যে লোকেরা দেখে, লোকেরা দেখে, তুমি তো দিনদারিকে প্রাধান্য দাও। হ্যাঁ, দিনদারিকে প্রাধান্য দেওয়ার পরও ওর কোন কোটা যদি পাওয়া যায় তো ভালো, নিষেধ নেই। দিনদারিকে প্রাধান্য দেওয়ার পরও যদি সম্মানী খানদান হয়, দেখতেও সুন্দরী হয়, সেটা কি নিষেধ নাকি? কিন্তু প্রাধান্য দিতে হবে এটা, দিনদারি।
অর্থাৎ একখানে খুব দিনদারি পাইলেন, সেটা ওই তিনটা নেই, মালও নেই, সৌন্দর্য নেই, খানদানি সম্মানও নেই, তিনটা নেই। আর এক জায়গায় ওই তিনটা আছে, কিন্তু কি নেই? দিনদারি নেই। তিনটা আছে, দিনদারি নেই। আপনি যদি রসুলের আশেক হয়ে থাকেন, আমার রসুল যা বলছে আমি ওইটাই বাস্তবায়ন করব, ওটার মধ্যে কামিয়াবি। তখন আপনার দায়িত্ব ওই দিনদার মেয়েকে পছন্দ করা। সৌন্দর্য আজকে আছে, কালকে থাকে না। মুখের মধ্যে পক্স হয়, ওই সৌন্দর্য শেষ। মাল আজকে আছে, কালকে নেই। হ্যাঁ, পদবী, এজন্য একটা হাদিসে আসছে যে মাল থেকে বিয়ে করলো আল্লাহ তাকে ফকির করে দিবে, যে মেয়ের বাপের ইজ্জত থেকে বিয়ে করলো আল্লাহ তাকে বেইজ্জত করে দিবে। এই জন্য ওগুলোকে প্রাধান্য দেওয়া যাবে না, প্রাধান্য দিতে হবে কি? এই জন্য আগের থেকে কোনো মেয়েকে মাথার ভিতর ঢুকানো যাবে না। যদি ঢুকায় তাহলে সে দিনদারি তালাশ করবে কেমনে? সে তো ওটার পিছনে ঘুরবে কুকুরের মতো। আজকাল স্কুল কলেজের ছেলেরা যা করতেছে, একটারে মাথায় ঢুকায় ওটার পিছনে ঘুরছে, কুত্তা কুত্তি যেরকম ঘরে, একদম অবিকল একটা কুত্তা একটা কুত্তি, তাদের মধ্যে হায়া শরম, যেটা ইমানের অঙ্গ, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানুষের সামনে জড়াজড়ি করতেছে, ক্লাসের মধ্যে জড়াজড়ি করতেছে। আপনারা অনেক স্কুলে পড়ছেন, কিন্তু তখন এই পরিবেশ ছিল না। আমি যেটা বলতেছি আপনারা দেখেননি, আপনারা যারা স্কুলে পড়ছেন তারা এগুলো দেখেননি। তখনও মেয়েরা আসছে শালীনতার সাথে, কিন্তু এখন আমাদের দেশের স্কুল কলেজগুলো লন্ডন আমেরিকার টুকরা। মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো মদিনার টুকরা, আর স্কুল কলেজ ভার্সিটি গুলো লন্ডন আমেরিকার কলোনি। ওখানে গেলে আপনি আর চোখ উঠায় তাকাইতে পারবেন না। কি করতেছে না, কি করতেছে, মুখে আনা যাবে না। ক্লাসরুমে তার সাথী সঙ্গীর সামনে কি করতেছে? একটা মেয়েকে কোলে নিয়ে বসে আছে, এই করতেছে। এই হলো বর্তমান ভার্সিটির হালাত। সেখানে একটা মুসলমান কিভাবে তার মেয়েকে পাঠাই দিচ্ছে? গায়রাত থাকার দরকার, হায়া শরম থাকার দরকার। আমরা দুনিয়াকে এত প্রাধান্য দেই, আমাদের দিলে দুনিয়া আছে বলে তো এটা হইতেছে। দিলের থেকে দুনিয়া বের করতে হবে। এখানে মেয়েদের স্কুলে পড়ানো জায়েজ আছে কিনা এর ফতোয়া মুফতি রশিদ আহমদ গঙ্গোই সাহেবের ফতোয়া আমি বাংলা করে দিচ্ছি। আপনারা এই ফতোয়া এখান থেকে সংগ্রহ করেন, পর্চা আকারে দেওয়া হয়। আপনি দিনদারি দাবি করতেছেন, আপনার মেয়েরা স্কুল কলেজে পড়তেছে, ছেলেদের সাথে মিশতেছে। এই মিশামিশির কারণে কি হইতেছে? পত্রিকা খোলেন। এই অবৈধ মিশার কারণে কি হইতেছে? ছেলে মেয়ে বাপ মাকে হত্যা করতেছে। এই মেলামেশার কারণে তারা নিশায় জড়াইতেছে, নিশায় জড়ায় বাপ মা বাধা দিচ্ছে, বাপ মাকে জবাই করে দিচ্ছে। এই হলো ব্রিটিশ সিলেবাসের ফজিলত। ব্রিটিশ সিলেবাসের ফজিলত আপনি এত আদর করে, এত পয়সা খরচ করে আপনি ছেলেকে পড়াইলেন, মেয়েকে মা ডাকলেন, মা ছাড়া বলেন না। সেই মেয়ে আপনাকে জবাই করে দিল, তার মাকেও জবাই করে দিল। আজকে এক সপ্তাহ ধরে পত্রিকায় কিচ্ছা লিখতেছে, পুলিশ অফিসারকে তার মেয়ে
তার বয়ফ্রেন্ড দিয়ে জবাই করে দিচ্ছে। নিজে আগে ঘুমের বড়ি খাওয়াইছে, তারপর বয়ফ্রেন্ড দিয়ে জবাই করছে। দেখেন, এটা কোন শিক্ষা? কুশিক্ষার নাম রাখা হয়েছে শিক্ষা। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা দিনই শিক্ষা, এটা ব্রিটিশ সিলেবাস না। ব্রিটিশ সিলেবাস জাতির মেরুদণ্ড না, ওটা জাতির মেরু ধ্বংস। ব্রিটিশ সিলেবাস জাতির মেরু ধ্বংস। আজকাল স্কুল কলেজের ছেলেপেলে নেশা করতে 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 তাদের স্বাস্থ্য, শরীর, দিনদারি সব বরবাদ করে দিচ্ছে। যে কটা ছেলেপেলে তবলিগে যায়, এই কটা ছেলেপেলে ভালো আছে, এর বাইরে সব বরবাদ হয়ে গেছে, একদম ধ্বংস হয়ে গেছে। এই জাতিকে দিয়ে আর কিচ্ছু হবে না। এরা দুনিয়াও করতে পারবে না। দুনিয়া চালাইতে তো কিছু বুদ্ধি বিবেচনা লাগে, সেটাও তারা নষ্ট করবে। এই কলেজ ভার্সিটিতে পড়তে যায় আমাদের বন্ধু দেশ এলে আমাদের জন্য উপহার পাঠাইছে। আমাদের বন্ধু দেশ আমাদের ছেলেপেলেকে হত্যা করার জন্য এই উপহার পাঠাইছে। এই হলো আমাদের বন্ধু দেশ। কেমনে যে বন্ধু হলো আমার তো আজ পর্যন্ত মাথায় ধরে না। যে এই পর্যন্ত একটা বাসার ব্রিজ করে দেয় নাই, এও বন্ধু। বাসার ব্রিজও করে দেয় নাই বাংলাদেশে, এরা আমাদের বন্ধু। স্বাধীন তো করে দিই, স্বাধীন করে নাই, স্থায়ী গোলাম বানাই দিই, স্থায়ী গোলাম বানাই দিই। ভয় পাইতো মুসলমানদের শক্তি থেকে, ওই ভয়টা খতম করে দিচ্ছে। তার স্বার্থে সে করছে, আপনার জন্য এক পাই পয়সাও কিছু করেনি, এবং যা করছিল তার থেকে 1000 গুণ বেশি তখনই নিয়ে গেছে। আর আমরা একজন কান্দে গড়াই দেখেছি, আরে আমরা নিয়ে শোধ করতে পারলাম না। চিন্তা করেন আমাদের নেতা নেত্রীরা কি পরিমাণ বেয়াকল, কি পরিমাণ বেয়াকল। তাদের দুঃখের শেষ আমরা ঋণ শোধ করতে পারলাম। তোমার ঋণ করছে না তোমার ধ্বংস করছে, এইটুকু আকল পর্যন্ত নেই। এদেরকে আমরা পাঠাইছি দেশ চালাই। আল্লাহ পানা, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো বলতেছিলাম বিবাহ শাদী সম্পর্কে অনেক জরুরি মসলা আছে, এটাও এই মাসে আলোচনা হওয়া দরকার। তো এই জন্য আমার লেখা যে ইসলামী বিবাহ, আমার লেখা ইসলামী বিবাহ, এটা যারাই আপনারা বিবাহ শাদী এই মাসে বা যে মাসে করতে চান, মেহরবানি করে এটা পড়ে দিবেন, যাতে প্রত্যেকটা কাজ, বিবাহ শাদীর প্রত্যেকটা কাজ নবীজির সুন্নত অনুযায়ী হয়, সুন্নতের বাইরে কিচ্ছু না। উভয় পক্ষ এই বইটা দয়া করে পড়ে দিবে। এখন ব্যাখ্যা দেওয়ার সময় নেই। নবীজি 3টা আয়াত পড়তেন বিবাহের খুতবার মধ্যে, 3 আয়াতে তাকওয়ার কথা বলা হয়েছে, আল্লাহর ভয়। তো দুনো পক্ষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, দুনো পক্ষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে কি সুন্নতের খেলাফ কোনো কাজ হবে? এই যে তাকওয়াটাই আসল জিনিস। কোনো গুনাহ হইতে পারবে না। বিবাহতে যদি গুনাহ হয়, আল্লাহর নাফরমানি হয়, আল্লাহকে রাগান্বিত করা হয়, তাহলে সেই বিবাহে আল্লাহ কোনো বরকত নাযিল করবেন? রহমত নাযিল করবেন? মিল মহব্বত নাযিল করবেন? নেক সন্তান নাযিল করবেন? কখনো করবেন না, ওটা টিকবে না। এই জন্য কোনো দিক দিয়ে কোনো গুনাহ না হয়। এখন তো যে বিবাহগুলো হইতেছে দেখলে মনে হয় যে এরা আগেই তালিকা তৈরি করছে। এখনকার বিবাহগুলো দেখলে মনে হয় যে বিবাহের গুনাহের তালিকা তৈরি করা হয়েছে, যে কোনো গুনাহ যেন বাদ না যায়। বিবাহ উপলক্ষে যত রকম গুনাহ করা যায়
পান চিনি, ডাল চিনি, কি কি চিনি, এই যে আরম্ভ হয় বিবাহতে, এত রকম রসম আর বেপর্দা আর অবৈধ লেনদেন, অবৈধ দাবি দেওয়া, বিবাহতে একদম সহজ ব্যাপার। দারুল উলুম দেওবন্দ যিনি কায়েম করছেন, সারা দুনিয়ার নেতৃত্ব দিচ্ছে যে মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, ভারতের ইউপির মধ্যে, এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি। ওনার ছেলে যখন হাফেজ হলো, উনি মহিষ জবাই করে সবাইকে খাওয়াইলেন। মহিষ জবাই করে, মহিষের গোশত খুব মজাদার, অ্যালার্জিও নেই, কিন্তু আমাদের কসাইরা বলতে রাজি নেই, সব মহিষগুলোকে গরু বানাই রাজি। আমি মহিষ কিনতে চাই, কিন্তু কোথাও পাওয়া যায় না, ঢোকে অনেক মহিষ ঢোকে, কিন্তু সব গরু হয়ে যায়। আজীব অবস্থা। তো উনি মহিষ জবাই করে খাওয়াইলেন। অনেকের অ্যালার্জি থাকে, গরু খাইতে পারে না, মহিষে আমার সুবিধা আছে। কিন্তু ওনার মেয়ে যখন বিবাহ দিলেন, তখন কি করলেন? একদিন উনি জমা পড়াইতে গেছেন, ওনার এক ছাত্রের সাথে দেখা হয়েছে, যে ছাত্রকে উনি খুব পছন্দ করেন, তার দিনদারি খুব ভালো, উনি মনে প্রাণে ছেলেটাকে পছন্দ করেন। জমার আগে দেখা হলো, উনি তাকে বলে ফেললেন, বাবা আমার একটা মেয়ে আছে, তোমার কাছে বিয়ে দিতে চাই। ছেলেটা বলল, হুজুর আমি রাজি আছি। উনি জুমার নামাজ পড়ায় ওখানে বিয়ে পড়াই দিল, দিয়ে ওরা হাত ধরে নিয়ে বাড়ি গেলেন, নিয়ে বললেন যে জামাই লয়েছে, জামাই লয়েছে। যা কিছু করা ছিল, আগে তো কোনো প্রস্তুতি নেই, যা ছিল এই খাওয়ায়, হ্যাঁ, মেয়েটারে বোরকা টোরকা পরায় ওকে বুঝাই দিলেন, যাও লয়ে যাও। ইসলামে বিবাহ এত সহজ যা আপনার কল্পনাও আসবে না। জুমার আগে দেখা হলো, আগে জানে নাই ছেলেটার সাথে দেখা হবে, জুমার পরে বিয়ে হয়ে গেল, বাসায় নিয়ে খাওয়া দাওয়া করে বিদায় করে দিলেন। আপনি চিন্তা করতে পারবেন? উনি যদি বকিল হইতেন, আল্লাহ না করুক, তাহলে উনি ছেলে যখন হাফেজ হলো, তো মহিষ খাওয়াইতে পারলেন, এইখানে ছাগল খাওয়াইতে পারতেন না? কিন্তু মেয়ের বিয়েতে, মেয়ের বাড়িতে, মেয়ের বাপের বাড়িতে শরিয়াতে কোনো অনুষ্ঠান নেই। মেয়ের বিয়ের সময় মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই, এমনি আত্মীয় স্বজন আসবে, তারা যা আছে তাই খাবে, নিজের বাড়ির থেকে টিফিন ক্যারিয়ার নিয়ে আসবে। মেয়ের বিয়ের সময় আত্মীয় স্বজন আসে না, এখানে যা আছে তাই খাবে, অথবা বাড়ির থেকে টিফিন ক্যারিয়ার ভরে ভরে নিয়ে আসবে, মিলে জুলে খাইয়ে নেবে। অনুষ্ঠান নেই। অনুষ্ঠান কোথায়? ছেলের বাড়িতে। দুটা খরচ আছে বিয়েতে, দুনো খরচ ছেলের দায়িত্ব, মোহর দেওয়া আর একটা হলো অলিমা খাওয়া, এই দুটাই খরচ। উভয় খরচ কার দায়িত্ব? ছেলের দায়িত্ব। তো এই দুটা কথাই মনে করে রাখেন, যে বিয়েতে কোন রকম গুনাহ হইতে পারবে না। নবীজি তাকওয়ালা আয়াত পড়ছেন তিনটা। 2 নম্বর, দুটা খরচ কার দায়িত্বে? সে মোহর অল্প হইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। যে বিবাহে খরচ কম হয়, ওই বিবাহে সবচেয়ে বরকত বেশি হয়। আমি গত সপ্তাহে 2টো বিবাহ পড়াইলাম, একটাতে মোহর ছিল 1 লাখ, আরটাতে ছিল 10,000। আমি সবাইকে বললাম যে এই মোহরটা আমার মনোভূত হয়েছে, এই মোহরটা আমার মনোভূত হয়েছে 10,000। এটা অনেক বরকত হবে, ওই 1 লাখেরটা বরকত হবে না। আর এইখানে আমি একবার 2 রিক্সাওয়ালার মধ্যে বিয়ে পড়াইলাম, এক রিক্সাওয়ালার ছেলে আর এক রিক্সাওয়ালার মেয়ে। আমি যত বুঝালাম মোহর কম রাখেন,
তারা মানতে রাজি হলো না। তারা আমারে বলতেছিল বর্তমান মার্কেটে এটা। আমি যত বুঝাইলাম এরা আমার বুঝ মানতে রাজি ভাই, এরা আমারে বুঝাইতে জোরে এটা মার্কেট তো একটা আছে, মার্কেট হলে এখন 1 লাখ টাকা, এর কম তো হবে। বিমান নাকি মার্কেট আছে, এটা আমি আর জানতাম না, ওই রিক্সাওয়ালাতে জানছে এটা। এইগুলো জাহেলিয়াত। আল্লাহর হাবিব কি বলতেছে এটা দেখেন, হাবিব কি বলতেছে, যার কাছে মেয়ে বিয়ে দিতেছে সে তো আপনার ছেলে হয়ে গেল, তো ছেলের উপরে এমন বোঝা কেন দিবেন যারা তার আদায় করতে কষ্ট হয়? এরা বোঝা কেন চাপাইবেন? এই জন্য কোনো ধার কর্জ না করতে হয়, সেই অলিমা হোক আর যাই হোক, মোহর হোক, ধার কর্জ ছাড়া যেন সে আদায় করতে পারে। অলিমাও এরকম শত শত লোক জমা করতে হবে তা না, তার তৌফিক অনুযায়ী পারলে খাসি খাওয়াইবে, না পারলে মুরগি খাওয়াইবে, মুরগি খাওয়ানোর তৌফিক নেই তো কিছু মিষ্টি খাওয়াই দিল, না মুড়ি আর চানাচুর খাওয়াই দিল, শেষ। এটাই অলিমা। হ্যাঁ, এই জন্য এটা অলিমা কোনো নির্দিষ্ট কিছু নেই যে গোশতই খাওয়াইতে হবে, গোশত না খাওয়ালে হবে না, এটা কোনো কিছু না। তো আমি আর এখন ব্যাখ্যা করতে চাইতেছি না, দুটা মশলা বলে দিলাম, গুনাহ যেন না হয় এবং এই দুটা খরচ। আর একটা মারাত্মক ভুল আমাদের দেশে, ওই যখন মেয়ের থেকে এজেন্ট আনতে যায়, মেয়ের থেকে দুটা জিনিস আনতে হয়, একটা হলো এজেন্ট, তার অনুমতি আছে কিনা, আরটা হলো তার পক্ষ থেকে উকিল কে হবে, প্রস্তাব দিতে হবে না। এই এজেন্ট আনার সময় ছেলে পক্ষ থেকে সাক্ষী যায়, এটা বদরসম, জায়েজ নেই। এজেন্ট আনার সময় ছেলে পক্ষ থেকে যে লোক যায়, এজেন্টের জন্য সাক্ষী লাগে না, যে এজেন্ট আনবে সে একা গেলে হবে। সাক্ষী এই জন্য যাওয়ার দরকার নেই, পর্দার কারণে তারা সামনে যেতে পারবে না, পর্দার কারণে। অপরদিকে কুমারী মেয়ে চুপ থাকলেও সম্মতি, হাসলেও সম্মতি, কানলেও সম্মতি, তো সামনে যেতে পারবে না, তো দেখবে কেমনে হাসছে না কানছে না চুপ রয়েছে? সাক্ষীরা দেখবে কেমনে? এদের কাজী সাহেব পাঠায়, অনেক জাহেল কাজী আছে না, এরা ছেলে পক্ষে সাক্ষী পাঠায়, এই সাক্ষী দেখবে কেমনে যে হাসছে না কানছে না চুপ রয়েছে? দেখা যাবে? দেখা যাবে বেকার, এজেন্টের কোনো সাক্ষী নেই। আরটা হলো বিয়ের মজলিসে প্রস্তাব করবে কে, ওটা এজেন্ট, ওটা অনুমতি আনতে হয়, তোমার আব্বাই করবে, বাপ নিজে বলবে যে আমি উকিল হয়ে প্রস্তাব করবো, বা চাচা, দাদা, নানা, আপন ভাই, এরা উকিল হবে। যার সাথে পর্দা করতে হয় এমন লোক উকিল হওয়ার দরকার নেই। এখন তো আমাদের সমাজে 3% উকিল বানায়, বানায় কিনা? কিছুই লাগে না, তার নাম দেওয়া উকিল বাপ। মেয়েটা সারা জীবন তাকে বাপ মনে করে এবং তার সাথে দেখা সাক্ষাৎ করে, বাপের সাথে দেখা সাক্ষাৎ করবে না, গলত তরিকা। শরিয়াতে উকিল বাপ নামে কোন জন্তুর সন্ধান পাওয়া যায় না শরিয়াতে। এই জন্য এটা একদম উঠাই দিতে হবে, নিজের বাপই উকিল বাপ, নিজের দাদা, নিজের নানা, তারাই উকিল বাপ। 7% হবে না, 7% হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই প্রোগ্রাম সেপ্টেম্বর মাসের 27 তারিখ পড়ছে।